নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকে রেসিপি মালাই চমচম করবো, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। মালাই চমচম মিষ্টি করার জন্য ছানা নিয়েছি 200 গ্রাম। জল কিন্তু একদম ছেঁকে ফেলে দিয়েছি, জল কিন্তু একদমই নেই। দেখুন বন্ধুরা, হ্যাঁ ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মাখতে হবে কিন্তু ছানার মধ্যে কোনো দানা না থাকে। আর বেশি কিন্তু চটকেও মাখা যাবে না, ছানার মধ্যে যে একটা তেল ভাবটা থাকে সেটা বেরিয়ে না যায়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ভালো করে মেখে নিয়েছি ছানাটা, কোনো দানা নেই কিন্তু ছানার মধ্যে। আর এই ছানার মধ্যে দুটো উপকরণ মিশাবো। 200 ছানার মধ্যে 1 চামচ ময়দা দিচ্ছি, 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে মেখে নেবো। আবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, ময়দা দিয়ে বেকিং পাউডার দিয়ে ছানা দিয়ে। বেকিং পাউডারটা দিলে কী হবে, একটু ফুলবে কিন্তু মিষ্টিটা, তার জন্য বেকিং পাউডার দিলাম। আর আপনাদের ঘরে না থাকলে না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, ময়দাটা দেবেন। ময়দাটা দিলে কী হবে, ছানাটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। আর দেখুন ছানাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি, বেশি কিন্তু আমি কিন্তু চটকিয়ে মাখছি না, তার তেল ভাবটা কিন্তু ছানার দিয়ে বেরিয়ে যাবে। একটা ডো মতো করে নিলাম। প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, 1.5 কাপ চিনি দিয়ে দেবো, 3 কাপ জল দেব। চিনি যা দেবো তার কিন্তু ডবল কিন্তু জল দিতে হবে। 2 কাপ, 3 কাপ। চিনিটা কিন্তু মেল হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এই চিনি ছেড়ে কিন্তু একটা দুটা কিন্তু কোনো কিছুই লাগবে না, কিন্তু চিনি একটা পাতলা শিরা করে নিলেই কিন্তু হয়ে যাবে। চিনিটা কিন্তু মেল হয়ে গেছে জলের মধ্যে। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো জলটা ভালো করে। তার মধ্যে কিন্তু মিষ্টির শেপটা তৈরি করে নেব। ছানার দোটাকে কিন্তু এবার চমচমের শেপ তৈরি করে নেব। প্রথমে হাত দিয়ে কিন্তু গোল করে নেব। প্রথমে একটা গোল করে নিলাম, তারপরে লম্বা করে নেব। একটা চমচমের শেপ তৈরি করে নিয়েছি। আর একটা আপনাদের দেখাচ্ছি করে। প্রথমে গোল করে নেব, তারপরে লম্বা করে নেব। আর একটা কিন্তু চমচমের শেপ তৈরি করা হয়ে গেছে, এটাও রেখে দিচ্ছি। বাকিগুলো এইভাবে করে নেব। চমচমের শেপগুলো সব তৈরি করা হয়ে গেছে, ওদিকে চিনি শিরাটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে। ঢাকাটা খুলে নেব। এবার আমি মালাইটা করব গুঁড়ো দুধ দিয়ে। 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। চিনি শিরাটা একটু নিয়ে নেবো, নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে গুলে নেব। দুধটা ভালো করে গুলে নিয়েছি, এবার চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর 2-1 মিনিট ফুটিয়ে নেব দুধটা। আমি কিন্তু খুব সহজে কিন্তু চমচম বাড়িতে কীভাবে তৈরি করা যায় সেটাই কিন্তু আজকে আমি আপনাদের শেয়ার করছি। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার অবশ্যই বন্ধুদের বলবো করতে, করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু মনে আমি দোকান থেকে কিনে আনছেন চমচম,
কেউ বুঝতেই পারবে না বাড়িতে আপনারা তৈরি করে খাচ্ছেন। দেখুন বন্ধুরা 2-1 মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দেখুন দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবার চমচমগুলো দুধের মধ্যে দিয়ে দেবো, যেখানে ফুটছে সেখানে কিন্তু চমচমগুলো দিয়ে দেবো। চমচমগুলো সব দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু কোনো নাড়াচাড়া করবো না, ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের জোরটা কিন্তু হাইতে দিয়েছি। এই সিটটা আছে, এটা বন্ধ করে দিতে হবে। 2 মিনিট কিন্তু হয়ে গেছে। কড়াটা একটু নাড়িয়ে নেব, ঢাকাটা কিন্তু এভাবেই থাকবে, কিন্তু আমি নাড়িয়ে নেব। এবার নাড়িয়ে নিলে কী হবে, চমচমগুলো কিন্তু ভালো করে ফুলে যাবে, অনেকটাই কিন্তু ফুলবে। আরও 1 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 1 মিনিট আবার ফুটিয়ে নিয়েছি। আর গ্যাসের জলটা একদম লোতে করে দিলাম, ঢাকাটা আবার খুলে নেব। দেখুন বন্ধুরা চমচমগুলো কীভাবে ফুলে উঠেছে, ডবল হয়ে গেছে কিন্তু। এবার গ্যাসটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হতে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। মালাই চমচমগুলো পুরো রেডি, দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতেই পারেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। সুন্দর না লাগছে দেখতে, লোভনীয় কিন্তু লাগছে দেখতে, মনে হয় দোকান থেকে কিনে আনা। বাড়িতে তৈরি করা কেউ কিন্তু এটা বিশ্বাসই করবে না। বন্ধু তো বলবো একবার অবশ্যই একটু ট্রাই করতেই পারেন। কিন্তু এর উপর থেকে ছড়িয়ে দেবো কফি, একটু গ্রেট করে আরও সুন্দর লাগবে বলে। বন্ধুদের ঘরে না থাকলে কোনো অসুবিধা নেই, না দিলেও হবে, আমি সুন্দর লাগবে বলে একটু দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেবো পেস্তা, আরও সুন্দর লাগবে দেখতে। বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার মালাই চপটাম করে খেয়ে দেখতেই পারেন। কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। দেখুন আরও কিন্তু সুন্দর লাগছে দেখতে, এখন মনে আমি দোকান থেকে কিনে এনেছি। এবার একটা মিষ্টি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি নরম হয়েছে না। এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই অবধি, কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে।